সয়াবিনের ভুনা যদি এভাবে বানান তাহলে কিন্তু আপনারা মাংসের স্বাদকেও ভুলে যাবেন। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীস কুকিং রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল অপশান ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমার চ্যানেলের সব আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরানো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব আমার আজকের এই সয়াবিন ভুনা রেসিপি। তো বন্ধুরা, সয়াবিন ভুনা রেসিপিটি দেখতে আপনারা আগ্রহী তো? কীভাবে বানাবেন এই সয়াবিন রেসিপি? অনেকেই কিন্তু খান নাই, আমি জানি অনেকেই সয়াবিন খান নাই, চেনেন না। তারা কিন্তু অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, কারণ সয়াবিন অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। তো সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি। দেখুন, পেঁয়াজটি আমি এভাবে কেটে রেখেছি, আপনারাও এভাবে কেটে নেবেন। এবং ক্যাপসিকাম আমি একটা নেইনি, একটার 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এবং এখানে আমি একটি টমেটো নিয়েছি এবং আমি আর1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি। এভাবে কুচি করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আপনারাও এভাবে কুচি করে নেবেন। আর নিয়েছি 1 বাটি আলু। আলুটি আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আপনারাও এভাবে ছোট ছোট করে আলু কেটে নেবেন। আমি এখানে 3 থেকে 4টি আলু নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি। আমি এখানে বড় সাইজের একটি রসুন নিয়েছি এবং রসুনটি এভাবে কুচি করে রেখেছি। আমি এখানে গরম মশলা এবং গুঁড়া মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং 5টি কাঁচা লঙ্কা। আপনাদেরকে আমি আগেই বলে রাখি, আপনারা কিন্তু যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন মরিচ নেবেন। এই পর্যায়ে আমি নিয়েছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি জিরা বাটা 1 চামচ এবং আদা রসুন পেস্ট 1 চা চামচ। আর নিয়েছি সয়াবিন। আমি এখানে সয়া চাঙ্ক নিয়েছি, ছোট ছোট যেগুলো সেগুলি, বড়টা নেইনি। আপনারা ছোটটি নেওয়ার চেষ্টা করবেন, ছোটটি নিলে খেতে ভালো লাগে। তো আমি এখন এই সয়াবিনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে চুলার জল যখন ফুটতে শুরু করবে তখন আমি এটির মধ্যে সয়াবিনগুলি ছেড়ে দিব এবং বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিট আমি এটি সেদ্ধ করে নিব। বেশিক্ষণ সেদ্ধ করে নেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন, আমি চামচ দিয়ে উঠিয়ে দেখছি যে কেমন হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা। আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন সয়াবিনগুলো ঠান্ডা পানিতে ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমি যে পানিটা থাকবে সয়াবিনের মধ্যে সেটি আমি খুব ভালোভাবে চেপে আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখেছি। আপনারা অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে ভালোভাবে চেপে নেবেন যেন পানি না থাকে। তো এখন আমি এই সয়াবিনের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়া দিয়েছি। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সয়াবিন এখন আমি ভেজে নিব। ভাজার জন্য আমি কড়াইয়ে একটি তেল দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এখন ভেজে নিব। আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন, আমি এখানে কড়া করে ভেজে নিইনি। কড়া করে ভেজে নিলেও হবে, আবার কড়া করে ভেজে না নিলেও হবে, দুটাতেই ভালো লাগবে। তো অনেকে কড়া করে ভাজতে ভালো লাগে খেতে, অনেকে খেতে এভাবে পছন্দ করে, আবার অনেকে না ভেজেও খায়, আবার অনেকে অল্প ভেজেও খায়। তো আমি এখানে
ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপিটি, এবং আপনার যেসব বন্ধুরা খায়নি তাদেরকে তো অবশ্যই আজকের রেসিপিটি শেয়ার করবেন। তো আমি সয়াবিনগুলো এখন উঠিয়ে রেখে দিয়েছি। সয়াবিনগুলো উঠিয়ে রাখার পরে আমি এখন এটির মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে উঠিয়ে রাখবো। বেশি ভাজবো না, তেলে হালকা নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখবো ক্যাপসিকাম এবং আলু। তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, অনেকেই কিন্তু খায় নাই। আমার আজকের ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি থেকে থাকেন যে আজকের সয়াবিন খান নাই, কখনো দেখেন নাই, তাহলে তারা কিন্তু অবশ্যই আমার আজকের রেসিপি ট্রাই করবেন বাসাতে, এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি। ওকে বন্ধুরা, তো আমরা এখন রান্নার এই পর্যায়ে ওই একই তেলে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা, দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। এলাচ কিন্তু আমি হালকা মুখটা ফেটিয়ে দিয়েছি। তো যখন খুব ভালোভাবে ঘ্রাণটা বের হয়ে আসবে তখন আপনারা এটির মধ্যে রসুন কুচি দিয়ে দিবেন। রসুন কুচি দিয়ে আমি হালকা ভেজে নিব। রসুন কুচি দিয়ে হালকা ভাজার পরে যখন একটা ঘ্রাণ আসবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তো ঘ্রাণটা আসার পরে কিন্তু আপনারা পেঁয়াজ কুচি দিবেন। তো আমি এটি কিন্তু লালচে করে ভাজবো না, রসুন একদমই লালচে করে ভাজবো না, হালকা ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাজা কিন্তু শেষ। এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি দেওয়ার পরে আমি এখন ভালোভাবে ভেজে নিব আবারও। পেঁয়াজগুলি আমি লালচে করে ভেজে নিব, কিন্তু অবশ্যই বেরেস্তার মতো করে ভাজবো না, লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি। তো আমার পেঁয়াজগুলি কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। লালচে করে ভেজে নেওয়ার পরে আমি এখন এটির মধ্যে বাটা মশলা দিয়ে দিব। যে বাটা জিরা নিয়েছিলাম এবং বাটা রসুন এবং আদা বাটা নিয়েছিলাম, সেটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং ভালোভাবে একটু হালকা ভেজে নিব তেলের সাথে এবং পেঁয়াজ রসুনের সাথে, যাতে কাঁচা গন্ধটা না থাকে, বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো। আমি যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো বন্ধুরা, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু এভাবেই রান্না করবেন, এভাবে কিন্তু কেউ আপনাদেরকে দেখাবে না। তো এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য মশলাটি। হালকা পানি দিব আমি, 1 কাপের মতো, 1 কাপ নয়, হাফ কাপের মতো আমি পানি দিয়েছি। তো একবার কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগবে। ও এখনই আমি দিয়ে দিব গুঁড়া মশলা যে নিয়েছিলাম সেগুলি এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটির মধ্যে আবারও 1 কাপের মতো পানি অ্যাড করব। 1 কাপের মতো পানি অ্যাড করে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন ঠিক তেমন লবণ নেবেন। তো এখন আমি 1 কাপের মতো পানি দিব। 1 কাপের মতো পানি দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা যদি ভালোভাবে কষিয়ে না নেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একটা গন্ধ থেকে যাবে মশলার। তো অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। তো কষানো কিভাবে হয়েছে, মানে কিভাবে বুঝবেন আপনারা যে কষানোটা হয়ে গিয়েছে, তো এই সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু যে আমি পিস করে রেখেছিলাম 1 কাপ, সেটি আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুগুলি ভেজেও নিতে পারেন। তো আলু যেহেতু আমি ছোট ছোট করে কেটেছি এজন্য আমি আর ভেজে নিইনি। এভাবে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিব সয়াবিনগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে আমি এখন আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনারা, আমি যেভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে কষিয়ে নেবেন এবং এভাবে একবার কিন্তু বাসায় সয়াবিন রান্না করে খেয়েই দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে।
এবং অনেকেই কিন্তু সয়াবিন খুব পছন্দ করেন, কিন্তু এভাবে হয়তো অনেকেই ট্রাই করে দেখেন নাই বাসায়, তো একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমার আজকের এই সয়াবিন রেসিপি। তো আমি এখানে এখন 4-5 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি রান্নাটি সম্পন্ন করব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দিবেন। চুলার আঁচ না বাড়িয়ে দিয়ে যদি আস্তে আস্তে রান্না করেন তাহলে কিন্তু রান্নাটি খেতে ভালো লাগবে না। তো আমি এই পর্যায়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্নাটি সম্পন্ন করব। তো ঢাকনা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে দেখে নেবেন যে কেমন হচ্ছে, কি অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় রান্না শেষের দিকে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গুঁড়া গরম মশলা এবং 5টি কাঁচামরিচ। কাঁচামরিচটি আমি সামান্য ফালি করে রেখেছিলাম। দিয়ে এখন আমি আবারও 2 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু এখনও চুলার আঁচ বাড়ানো। অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আপনারা রান্নাটি সম্পন্ন করবেন, আগেই বলেছি। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে বন্ধুরা। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় আজকের এই সয়াবিন ভুনা রেসিপি। তো এখন এই পর্যায়ে আমি ক্যাপসিকাম এবং যে পেঁয়াজ রেখেছিলাম হালকা ভেজে সেটি দিয়ে দিব। ক্যাপসিকাম এবং পেঁয়াজ দেওয়ার পরে আমি কিন্তু এটি বেশিক্ষণ রান্না করব না, আর হাইয়েস্ট 2 মিনিট রান্না করব। বেশিক্ষণ যদি রান্না করেন বন্ধুরা তাহলে কিন্তু হবে কি পেঁয়াজ এবং ক্যাপসিকামটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেন একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে। রান্না যেভাবে ফুটছে দেখবেন, এভাবে ফোটা শুরু করলে তখন বুঝবেন যে রান্নাটি প্রায় শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি আমার আজকের সয়াবিন ভুনা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? সয়াবিন হলো প্রোটিনগুলির সমৃদ্ধতম উৎসগুলোর অন্যতম। ম্যাক্রোনিউট্রিয়েন্ট যা ওজন কমাতে সাহায্য করে এবং পেশির আকার উন্নত করে বলে বিদিত। এটা এখন বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে সয়াবিনের ব্যবহার শরীরের ওজন এবং সামগ্রিক চর্বির মাত্রা কমানোর দিকে নিয়ে যায়। তো আপনারা যদি ওজন কমাতে চান এবং চর্বির মাত্রা কমাতে চান তাহলে আজকের এই সয়াবিন ভুনা রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ।